গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আশা করছি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কি করতে লাগবে সেটা তো তোমরা সবাই জানো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি পুজোটা দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, ছেলেকে সকালে স্কুলে দিয়ে এসেছি। দেখো, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি না রান্নাঘর খুলিনি। ঝটপট করে আগে বড় ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। কারণ কি, দেরি হয়ে যায় জানো তো। মানে আজকে স্কুলে দিয়ে এসে এক ফোঁটাও বসিনি, একদম ডাইরেক্ট মানে ড্রেসটা চেঞ্জ করে ঘরটা মুছে স্নানে গিয়েছি। কারণ কি, দেরি হয়ে যায়, এত দেরি হয়ে যায়। মানে এত ঝটপট ঝটপট করে কাজ করি, তবুও মনে হয় যেন সময়টা আরও বেশি স্পিডে চলে, জানো তো। তো ওই জন্য একদম আজকে স্কুলে থেকে এসে আর বসিনি, একদম ডাইরেক্ট স্নান করে পুজোটা দিয়ে নিলাম। আর জানি রান্না বাকি আছে, রান্নাটা করতে তো আর একটু সময় লাগবে। তো সকালে কিছু খাইও নি, তো খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো রান্না করে একবারে খাবো। তো রান্না করছি সয়াবিন, কারণ একটা টেনশন হচ্ছিল কি রান্না করব কি রান্না করবো। তারপরে মনে পড়লো সয়াবিন আছে, সয়াবিনের তরকারি করে ফেলি। সয়াবিনের তরকারি আর পটলটা মানে সর্ষে বাটা দিয়ে করব, সেটা শুধু আমার জন্যই। বর তো নেই, বর চলে গেছে মঙ্গলবারের দিন বাইরে কাজের। ঠিক আছে, আমি রবিবারে এসেছিলাম, বর গেছে মঙ্গলবারে, সোমবারটা ছিল। তো যাই হোক, শুধু মা ছেলের জন্য রান্না, বেশি আর কিছু করলাম না এর জন্য। তো এই সয়াবিনের তরকারিটা করলাম। সয়াবিনটা ছেলেরও পছন্দ, আমারও ভালোই লাগে সয়াবিনটা একটু। তো এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে আমার প্রায়। ও তার মধ্যে আবার ভাই এসেছিলো, ভাইয়ের সঙ্গে একটু কথা বললাম, তাই একটু দেরি হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।